ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন, আইটি সেক্টর বলেন, ওরা যতই এখানে থেকে বিসিএস ক্যাডার হোক না কেন, তারা দেখবেন ঠিকই দূরে যাচ্ছে, বড় ইউনিভার্সিটিতে যাচ্ছে হায়ার এডুকেশন করার জন্য, বড় ডিগ্রি নেওয়ার জন্য। সো সেই গ্রুমিংটা যদি বাচ্চাদের ছোটো থেকেই হয়, এটা আরেকটু বেটার না? আপনি বিসিএস বলেন বা বড় বড় কোম্পানি, মাল্টিনেশনাল কোম্পানি যেগুলো আছে, আমরা গভর্নমেন্ট জব কয়জন পাই? গভর্নমেন্ট জব পেতে গেলে, স্ট্যান্ডার্ড লেভেলের গভর্নমেন্ট জব পেতে গেলে তো আপনাকে বিসিএস ক্যাডার হতে হবে। সে বিসিএস ক্যাডার ছাড়া বাকি যে পোস্টগুলো আছে, এগুলা যদি কেউ কাজ করে বা কেউ যদি এই জবগুলো করে, হয় তাকে ঘুষ দিতে হবে, নাহলে কারো মাথায় বাড়ি মারতে হবে, নাহলে চুরি করতে হবে, নাহলে তার সংসার চালাইতে পারবে না। বাংলাদেশের অবস্থা এটা খুব প্রেক্ষাপট এরকম হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে মাল্টিনেশনাল কোম্পানিতে যাইতে হবে, প্রাইভেট জব করতে হবে। সেখানে যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে অবশ্যই বাইরের ক্লায়েন্টদের সাথে কথা বলতে হবে, বিদেশি ক্লায়েন্টদের সাথে কথা বলতে হবে। সেক্ষেত্রে আপনাকে ইংলিশটা অবশ্যই জানতে হবে। ভালো জব করতে গেলেও আপনার ইংলিশটা জানতে হবে, দেশের বাইরে স্টাডি করতে গেলেও আপনাকে ইংলিশটা জানতে হবে। সেক্ষেত্রে বাচ্চারা আগে থেকে গ্রুমিং হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আরেকটা যেটা, সেটা হচ্ছে অবশ্যই এটা বাবা মার খেয়াল করতে হবে যে বাচ্চা যেন অবশ্যই তার মাতৃভাষা ভুলে না যায়। বাচ্চা যেন বাংলা ভাষার সাথে থেকেই তার বাকি জীবনটা লালন পালন করতে পারে এবং বাকি কাজগুলো সে করতে পারে। এটার সঙ্গে আমরা এখন অনেক ধরনের ভাষা শিখতেছি, ইংরেজি থেকে শুরু করে পার্সিয়ান ভাষা শিখতেছি, ফ্রান্সিস ভাষা শিখতেছি, কোরিয়ান ভাষা শিখতেছি, চাইনিজ ভাষা শিখতেছি। এগুলো তো আমাদের কারিকুলামে লাগবে। যদি আজকে আপনার ব্যক্তিগত জীবনে একটা প্রশ্ন করি, আজ আপনার একটা সন্তান আছে, আমরা জানি খুবই স্মার্ট, তাকে আমি অনেকবার দেখেছি। আজকে 21শে ফেব্রুয়ারিতে আপনার সন্তানটা আপনি কী শিক্ষা দিয়েছেন অথবা কী বার্তা দিয়েছেন? আমার 21শে ফেব্রুয়ারি বলেন বা আপনার 16 ডিসেম্বর বলেন, এই ইভেন্ট দুইটা না আমি সবসময় চাই, আমার থেকে ওর মা বেশি চাই আর কি, সবসময় চাই এটা যে আসলে আমাদের বাংলাদেশিদের একটা ইভেন্ট, এটা ওর ভিতরে লালন পালন করানোর জন্য। এই পতাকার গেঞ্জি পরা, মাথায় কাপড় বাঁধা, গাড়িতে ছাদ খুলে আপনার পতাকা ধরে দাঁড়ায় থাকা, এই জিনিসগুলো ওর ভিতরে গ্রুমিং করতেছি আমরা ছোটোবেলা থেকে। তো 2 বছর যাচ্ছে, 2 বছরে 2বার 21শে ফেব্রুয়ারি পেলো, 2বার পেলো হচ্ছে আপনার 16 ডিসেম্বর। এই দিনগুলো আমরা অনেক সুন্দরভাবে সেলিব্রেট করার ট্রাই করি ওকে নিয়ে আর কি। যদি আমি আরেকটা কথা বলি, আপনার নামে অনেক অভিযোগ আছে, আমি যদি অভিযোগগুলো বলি আপনি যদি একটু ক্লিয়ার করেন। অনেক অডিয়েন্স বলেছে জয় ভাইকে বা যারা স্টার রয়েছে, বিশেষ করে আপনার কথা বলে আপনার একটা ভালো ফ্যান্স রয়েছে, যেসব লোকজন আপনাকে পছন্দ করে। আপনি বিভিন্ন উদ্বোধন অনুষ্ঠানে যান, বিভিন্ন নায়িকাদের সাথে কিংবা বিভিন্ন জায়গায় আপনার দাওয়াত পেলে অবশ্যই যান। আপনারা যখন একটা প্রোডাক্ট কিংবা একটা যে কোনো কিছুর প্রচার করেন, তখন কিন্তু মানুষ জয় ভাই এটা কিনেছে কিংবা জয় ভাই এটা প্রচার করছে, অবভিয়াসলি এটা নিতে হবে, এটা অবভিয়াসলি ভালো। কিন্তু সেই প্রোডাক্টের মান সম্পর্ক তো আসলে যাচাই বাছাই না করে কি আপনারা যদি যান, এটা যদি অডিয়েন্স কেনে কিংবা যারা আপনাকে পছন্দ করে কেনে, এক্ষেত্রে যারা যদি ক্ষতির সম্মুখীন হয়, সেই দায়িত্ব কি আপনি এড়াতে পারেন? একদমই না, এটা পুরো দায়ভার আমার মনে হয়, যেহেতু আমরা সেলিব্রিটি সব, আমাদেরকে দেখে সাধারণ জনগণ শিখবে, আমাদের স্টাইল দেখে, আমাদের ড্রেস দেখে। এটা নর্মালি আমার অনেক ছোট ভাই আছে, আমি আমার ফ্যানদেরকে ছোট ভাই বলি, বোনদেরকে ছোট বোনই বলি, যারা আমাকে লাইক করে। সো অনেকেই আছে যে ভাই আপনার এটা আমার খুব ভালো লাগে, আমাকে বলে ভাই আপনার এই জিনিসটা আমার ভালো লাগছে, ভাই আমাকে বলে। কেউ আমার সানগ্লাস পছন্দ করে, কেউ আমার ক্যাপ পছন্দ করে, তারা তো আমাকে দেখেই শিখবে না। এখন যেখানে আমি ভুল পথে যাব, সেই ভুল পথে কিন্তু আমি আরও 10 জনকে নিয়ে যাচ্ছি। সো আমি যেখানে যাব এটা আসলে রাইট কিনা, এটা আগে আমাকে জানতে হবে। কারণ নর্মালি আমাকে কিছুদিন আগে একটা অফার আসছিল, যে কোনো একজন জ্যোতিষী টাইপের অফার আসছিল যে আমি যেহেতু এখন শিল্পী সমিতিতে আছি, আমি একটা টিম নিয়ে তার প্রচারণা করা যায় কিনা, তার কিছু সে অ্যাস্ট্রোলজার আর কি একজন, তার কিছু আংটি ইউজ করা যায় কিনা। আমি বললাম যে অ্যাকচুয়ালি এটা আমার সঙ্গে যায় না আর কি। হ্যাঁ, বিকজ আমি যেহেতু শুধু শিল্পীই না, আমি একটা অ্যাসোসিয়েশনের একটা অর্গানাইজ সেক্রেটারি, মানে বড় পোস্ট 3টা পোস্টের ভিতরে একটা পোস্ট আমি হোল্ড করি। সো আমি শিল্পী হলে অথবা অনেক সময় অনেক ভুল করতে পারি, কিন্তু 570 জনের নেতা ভুল করবে, এটা আসলে মেনে নেওয়াটা কষ্টের ব্যাপার। সো এটা আমার দ্বারা সম্ভব না। আর আমার আশেপাশে যারা আছে, ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহ পাকের কাছে চাইলেই হয়। আমি সেটার জন্য আংটি পরে হাত দেখায় অ্যাড করে আরও 10 জনকে নিয়ে আসবো, এটা আমার জন্য সত্যিকার, এটা একজন মানুষকে আমি করলেও আমাকে আইনের আওতায় আনা উচিত, আমি তাই মনে করি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তুই দূর শেষ ক্যামেরা